আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা ওই দিন আমাদের একটা কমপ্লেক্সিটি ছিল, যেটা আমরা দেখছিলাম যে আমরা সিএসএস ফাইল অথবা জেএস ফাইল এগুলো আমরা আমাদের এইচটিএমএল পেজের মধ্যে অ্যাড করতে পারতেছিলাম না। তো এটা অ্যাড করার জন্য আমাদের খুব সহজ একটা ইয়ে আছে, ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা টাইম লিফের ট্যাগ ইউজ করে, টাইম লিফ ট্যাগ ইউজ করে আমরা সেটা অ্যাড করে দিতে পারি। সেটা আমি এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা সে ফর এক্সাম্পল যদি স্ক্রিপ্ট হয় তাহলে মানে যদি জাভা স্ক্রিপ্ট হয় তাহলে আমাদের এখানে একটা সোর্স দিতে হয়, সেটা হচ্ছে আমার টিএস ক্লোন সোর্স। এই সোর্সের মধ্যে আমাদের লোকেশনটুকু এভাবে দিতে হবে। ঠিক একইভাবে আমরা যদি সিএসএস অ্যাড করতে চাই তখন সেক্ষেত্রে আমাদের লিঙ্কের মধ্যে একটা এইচআরইএফ দিতে হয়। এটাও হবে টিএস কোলন এইচআরইএফ। এখানে আমাদের ঠিক একই এইভাবে এইভাবে আমাদের এখানে লিঙ্কটা প্রোভাইড করতে হবে। তো এই লিঙ্কটা শুরু হবে কোত্থেকে? এই লিঙ্কটা শুরু হবে স্ট্যাটিকের পরের থেকে। স্ট্যাটিকের পরে আমাদের এখানে সে ফর এক্সাম্পল ফ্রন্টস আছে, এই ফ্রন্টসের ভিতরে যা আছে এভাবে আমাদের সিরিয়াল ওয়াইজ আসতে হবে। আমাদের এভাবে দিতে হবে সেটা। এভাবে দিলে আমরা দেখবো যে এটা সিএসএস বা জেএসএস, সিএসএস অথবা জেএস যেগুলো বলতেছে এগুলো আমরা পেয়ে যাব। এটা ছিল আমাদের গত লেকচারের একটা ইস্যু। তো এখন আমরা মূলত যেটা দেখব আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এপিআই। আমরা অনেকেই আমরা যারা এপিআই ডেভেলপার আছি বা আমরা ইন ফিউচারে আমরা স্বপ্ন দেখি যে আমরা এপিআই নিয়ে কাজ করব বা এপিআই ডেভেলপ করব, তখন সেক্ষেত্রে আমার মনে হয় এই লেকচারটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এটার থেকে আমরা অনেক কিছু আশা করি শিখতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা যখন এপিআই নিয়ে কথা বলতেছি, এপিআই এর একটা আহ, প্রত্যেকেই তো বিভিন্ন ওয়েতে এপিআই ডেভেলপ করে, বাট আমরা এখানে এপিআই যেভাবে ডেভেলপ করব সেটা হচ্ছে একটা জেনারিক ওয়েতে আমরা এপিআই ডেভেলপ করব। অর্থাৎ আমাদের রেসপন্স এবং সেটা ফেইলিওর রেসপন্স হোক বা সাকসেস রেসপন্স হোক, সেটার একটা অবশ্যই জেনারিক টাইপ থাকবে, মানে প্রত্যেকটা একই স্টাইলে রেসপন্স যাবে। যাতে আমার ইন ফিউচার যখন কোনো এটা একটা ইন্টিগ্রেটর বা কোনো এপিআই ইমপ্লিমেন্টার যখন এটাকে ইমপ্লিমেন্ট করবে, যেন তারা প্রবলেমের মধ্যে প্রবলেম ফেস না করে। তো এপিআই এর এপিআই যখন শুরু করতেছি, এপিআই এর মধ্যে আমাদের প্রথমত দুইটা টার্ম আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। তো জাহাঙ্গীর ভাই, হ্যাঁ ভাই। একটা জিনিস, ওই যে টার্গেটটা কি যেন বললেন, আমি এটা একটু মিসিং হয়েছে। মানে এপিআই তৈরি করার সময় কোন টার্গেট রাখলে আমাদের সুবিধা হবে যাতে ভবিষ্যতে হেল্পফুল হবে? জেনারিক না কি বললেন? হ্যাঁ, আমরা একটা জেনেরিক স্টাইলে এপিআই প্রোভাইড করব। সে ফর এক্সাম্পল আমাদের যে জেসন গুলো যাবে, আমরা যে জেসন গুলো প্রডিউস করব আচ্ছা সবগুলো হবে একই স্টাইলে। একটা আচ্ছা নির্দিষ্ট একটা জেনেরিক ফরম্যাট থাকবে আমাদের এপিআই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনি বলতে পারেন এটা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর কি। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা এপিআই গুলা দিব। আর আমরা যখন এপিআই প্রোভাইড করব, ইন প্যারালাল আমাদের আরেকটা বিষয়, আরেকটা কনসেপ্ট আমাদের জানতে হবে, যেটার নাম হচ্ছে ডিটিইউ। অর্থাৎ আমরা যদি কোনো ডাটা ক্লায়েন্টকে দিব, এখানে ক্লায়েন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমার এপিআইটা ইন্টিগ্রেট করবে তাকে আমরা বলতেছি ক্লায়েন্ট। ঠিক আছে? তো এপিআই অর্থাৎ আমরা যে ক্লায়েন্টকে আমরা যে ডাটাগুলো দিব সেগুলো আমরা অবশ্যই ডিটিইউ থ্রুতে দিব। অর্থাৎ আমাদের মডেলের সাথে, মডেল মানে যেটার সাথে আমার ডাটাবেজের কানেকশন, আমরা সরাসরি ডাটাবেজ থেকে তুলে আমরা ক্লায়েন্টকে কোনো ডাটা দিব না, আমরা সেটাকে একটা র্যাপ করে ডাটাটা দিব। দ্যাট মিনস আমরা এখানে আমরা সেক্ষেত্রে ডিটিইউ কনসেপ্ট ঢুকাবো। আজকে আমরা দেখব ডিটিইউ কনসেপ্ট। আজকে আমরা দেখব কিভাবে একটা জেনেরিক স্টাইলে আমরা বা জেনেরিক ওয়েতে আমরা এপিআই প্রোভাইড করতে পারি। ইন প্যারালাল আমরা জানবো রিকোয়েস্ট, রেসপন্স এবং রিকোয়েস্ট অথবা রেসপন্স কোড অথবা রেসপন্স স্ট্যাটাস, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনে নিব। তো ফার্স্ট অফ অল আসি রিকোয়েস্টটা কি। রিকোয়েস্ট হচ্ছে মূলত আমরা একটা ক্লায়েন্ট সাইড থেকে কোনো একটা এপিআই যখন সে কল করবে, একটা এপিআই কল করার উদ্দেশ্য কি, এপিআই কি আসলে, এপিআইটা কি কেউ ইয়া ভাই একটু বলতে পারবেন, রাকিব ভাই? এপিআই হুম। এপিআই মূলত যেটা বুঝি যে একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশন
মানে ধরেন আমি যদি চায়নাদের সাথে কথা বলতে যাই, তো আমার অবশ্যই ভায়া লাগবে। চায়নাদের কনভারসেশনের ওয়ে আর আমার কনভারসেশনের ওয়ে তো আলাদা। তো এপিআই হলো এরকম যে একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশনের যে কনভারসেশনটা, সেইটা একটা মাধ্যম। ওকে, হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি এটাই। তো সে ফর এক্সাম্পল আমি এখানে এপিআই এর কথা যেহেতু বলতেছি, এখানে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, আর এটা হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্ট কি করলো, ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট মানে সে কোনো একটা ইউআরএল কল করলো। সে ফর এক্সাম্পল সে একটা ইউআরএল কল করলো, সে একটা রিকোয়েস্ট করলো, এটা হচ্ছে রিকোয়েস্ট। আমার মনে হয় এখানে তীর চিহ্ন নাই। রিকোয়েস্ট করলো একটা, তো আমরা কি করব, সেই রিকোয়েস্টে সার্ভার কি করবে, সেই রিকোয়েস্টের একটা রেসপন্স প্রোভাইড করবে। এটা হচ্ছে রেসপন্স। তো দ্যাট মিনস একটা এপিআই এর লাইফ সাইকেল হচ্ছে এতটুকুই। ক্লায়েন্ট যখন আপনাকে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করে এসে বলবে যে আমাকে কিছু ডাটা দাও, তখন আপনি ফার্স্ট অফ অল সেই রিকোয়েস্টটাকে আপনি ভ্যালিডেট করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সার্ভারে যখন একটা রিকোয়েস্ট আসলো, সেই রিকোয়েস্টটাকে আপনি ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার জন্য প্রথমে আপনাকে চেক করতে হবে যে আমার ক্লায়েন্ট আমাকে যে রিকোয়েস্ট পাঠাচ্ছে সে কি অ্যাকচুয়াল আমার ক্লায়েন্ট কিনা। দ্যাট মিনস এখানে একটা ইউজার লগ ইন সিস্টেম থাকতে পারে, বা আমরা একটা টোকেন প্রোভাইড করতে পারি, যে ডাব্লিউটি টোকেন দিতে পারি, যে ডাব্লিউটি টোকেনের মাধ্যমে সে কল করলো। দ্যাট মিনস সে আমার অথরাইজ ক্লায়েন্ট। এখন তাকে আমি যে ইনপুটগুলো দিতে বললাম, আমি তাকে বললাম যে তুমি এই ডাটা চাইতে গেলে, এই বা এই জিনিসগুলো তোমার পাইতে গেলে তোমাকে এই ইনপুটগুলো দিতে হবে। তো ওই ইনপুটগুলা আপনাকে ফার্স্ট অফ অল ভ্যালিডেট করতে হবে, আমার ইনপুটগুলা কি ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তখন আপনি একটা রেসপন্স পাঠাবেন, আর যদি ভ্যালিড না হয় তখন এক ধরনের রেসপন্স পাঠাবেন। যদি ভ্যালিড হয় তখন সেক্ষেত্রে আমরা যে রেসপন্সটা পাঠাই সেটাকে বলা হয় ওকে রেসপন্স বা সাকসেস রেসপন্স। অর্থাৎ রেসপন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফেইলিওর রেসপন্স হতে পারে আর একটা সাকসেস রেসপন্স হতে পারে। তো এক্ষেত্রে আমরা দুই ধরনের রেসপন্স দিব। একটা হচ্ছে সাকসেস রেসপন্স, যদি আমার সবকিছু ডাটা ঠিক আছে, সে আমার থেকে ডাটা চাইছে, আমি ডাটা দিলাম। অথবা সে আমার ডাটাবেজে কিছু একটা করতে চাইছে, মানে ডাটাবেজে সে ইনসার্ট করতে চাইছে বা ডাটাবেজ থেকে কিছু একটা ডিলিট করার পারমিশন চাইছে, তার যদি সব ঠিক থাকে তাহলে আমি তাকে পারমিশন দিলাম, এটাকে বলা হচ্ছে ওকে বা সাকসেস রেসপন্স। আর যদি তার কোনো কোনো সমস্যা থাকে, তার রিকোয়েস্টের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, ওই প্রবলেমের এগেনস্টে আমরা বলে দিলাম যে তোমার এই রিকোয়েস্টটা হচ্ছে ইনভ্যালিড, অথবা এই রিকোয়েস্টের মধ্যে প্রবলেম আছে, এই জিনিসটা আমরা একটা মেসেজ আকারে থ্রো করে দিলাম। এটাকে বলা হচ্ছে ফেলিওর রেসপন্স। অর্থাৎ আমরা একটা এপিআই যখন কল করব, আমাদের এখানে দুই ধরনের রেসপন্স যাওয়ার পসিবিলিটি আছে। একটা হচ্ছে ফেলিওর রেসপন্স আর একটা হচ্ছে সাকসেস রেসপন্স। এবার আমরা আসি এপিআই আসলে কি। আমরা জানি, আমরা যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট আমরা একটা সার্ভারে যখন আমরা এইচটিটিপি রিকোয়েস্ট করি, ওই সার্ভার থেকে আমার দুই ধরনের ডাটা প্রোভাইড হতে পারে। একটা হচ্ছে সে আমাকে একটা এইচটিএমএল সুন্দর মতো একটা এইচটিএমএল ভিউ দিতে পারে, আর একটা হচ্ছে সে আমাকে কোড ডাটা দিবে। মানে সে আমাকে বলবে যে তুমি আমার কাছে রিকোয়েস্ট করছো, আমি তোমাকে জাস্ট আই উইল প্রোভাইড ইউ ডাটা, এই ডাটা নিয়ে তুমি যা মন চাই করতে পারো। দ্যাট মিনস সে তার মতো একটা ভিউ দিয়ে সেটা করবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট করি, ফর এক্সাম্পল সে একটা এইচটিটিপি রিকোয়েস্ট করলো, এইচটিটিপি রিকোয়েস্ট থেকে আমরা মূলত দুই ধরনের ভিউ পাই।
দুই ধরনের ডাটা স্ট্রাকচার পাই। একটা হচ্ছে আমার একটা HTML পেজ হতে পারে, অথবা একটা আমি জাস্ট ডাটা দিব। এই ডাটাটা আমি দুই ফরম্যাটে দিতে পারি। একটা হচ্ছে আমার XML ফরম্যাটের ডাটা হতে পারে, অথবা জেসন ফরম্যাটের ডাটা হতে পারে। বর্তমানে যেটা মোস্ট পপুলার সেটা হচ্ছে আমরা জেসন ফরম্যাটের ডাটা দিয়ে থাকি, অথবা আমরা একটা স্ট্রিংও দিতে পারি। জাস্ট আমি ডাটা দিব, আমার কথা হচ্ছে আমি ডাটা দিব, আর এই ডাটাটা ম্যানিপুলেট করতে হবে ক্লায়েন্টকেই। আমি যখন ডাটাটা দিলাম, এই ডাটাটা ম্যানিপুলেট করবে হচ্ছে ক্লায়েন্ট। দ্যাট মিনস আপনি যখন ডাটা প্রোভাইড করবেন তখন এই ডাটাটাকে HTML ভিউ দেওয়ার দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টের। আর আপনি যখন HTML পেজ দিবেন, তাহলে এখানে তো ক্লায়েন্টের আসলে করার তেমন কিছু থাকে না। তো এই রেস্ট আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? এই রেস্ট আমরা বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারি। সে ফর এক্সাম্পল, আমার সার্ভার থেকে যে ডাটাটা দিলাম, সেই ডাটা দিয়ে আমি চাচ্ছি যে আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন হবে, আর একটা অ্যান্ড্রয়েড হবে, অথবা আমি বিভিন্ন পোর্টেবল ডিজাইনে সেটাকে আমি প্রোভাইড করতে চাচ্ছি। তখন আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট একটা ফ্রন্ট এন্ড ডিজাইনার রাখবেন। ফ্রন্ট এন্ড ডিজাইনার দিয়ে বলবেন যে আমার এই সার্ভার থেকে ডাটা পাওয়া যাবে এপিআই কল করলে। তখন ওই ফ্রন্ট এন্ড ডিজাইনার জাস্ট বিভিন্ন ডিভাইসের জন্য সে আপনাকে একটা সুন্দর একটা ভিউ দিবে। আর যখন আপনি শুধুমাত্র HTML পেজ দিবেন, তখন সেক্ষেত্রে যেটা হবে, আপনার এই জিনিসটা হচ্ছে একদম স্ট্যাটিক। আপনি যে ডিভাইসে দিবেন ওই ডিভাইসেই সেটা রান করবে HTML পেজটা। দ্যাট মিনস আপনার যদি মোবাইলের জন্য একটা অ্যাপ্লিকেশন লাগে, তখন সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে আর একটা প্রজেক্ট করতে হবে। অর্থাৎ আপনি সেম প্রজেক্ট থেকে আপনি এই সাপোর্টটা দিতে পারবেন না। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। এবং অর্ধেকই মিস করছি, কোনো কোশ্চেন নেই এই জন্য। বুঝি নাই। আমি অর্ধেকই মিস করছি, এই জন্য কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখব, আমরা ফার্স্ট অফ অল আমরা এর আগের লেকচারের মধ্যে দেখছিলাম একটা এপিআই থেকে আমরা কিভাবে খুব সুন্দর সুন্দর রেসপন্স পাই। যেমন আমি এটা দেখাইছিলাম এপিআই কন্ট্রোলার দিয়ে। আমরা এখান থেকে দেখছিলাম যে আমরা কিভাবে জেসনের মাধ্যমে ক্রিয়েট, আপডেট, ডিলিট এগুলো করতে পারি। এগুলো আমরা এর আগের লেকচারে দেখছিলাম। সো আমি এই লেকচারের মধ্যে আমি যে বলছিলাম আমরা একটা জেনেরিক ওয়েতে জেসন প্রোভাইড করব, সেই বিষয়টা আমরা এখানে দেখব। তো এই বিষয়টা দেখার জন্য আমি এখানে প্রথমে যেটা করবো, এখানে একটা ডিটিও নিয়ে আসবো। এই ডিটিওর মধ্যে আমি একটা রেসপন্স ক্লাস নিব। আমি তো মনে করলাম বিবাহ করেছেন কিছু। আস্তাগফিরুল্লাহ, লকডাউনের টাইম। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা আপনার ভাবা উচিত হয় নাই।
আমরা যখন মূলত এপিআই রেসপন্সটা দিই, রেসপন্স দেওয়ার সাথে সাথে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে এই রেসপন্সটা কখন গেল সেটার একটা সেই টাইমটা আমাদের দিয়ে দিতে হয়। দ্যাটস ওয়াই আমি এখানে একটা টাইম স্ট্যাম্প রাখলাম, অর্থাৎ আমার রেসপন্সটা কখন গেল সেটা আমরা এখান থেকে জানতে পারবো, টাইম স্ট্যাম্প থেকে সেটা জানতে পারবো। ইভেন ইন ফিউচার দেখা যায় যে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কোনো ডিজাইন করি তখন সেক্ষেত্রে আমাদের লগ রাখতে হয়, মানে এপিআই এর মধ্যে কে কল করলো, কি রেসপন্স পেলো, কখন পেলো, এই বিষয়গুলো আমাদের লগ রাখতে হয়, অর্থাৎ একটা অ্যাকশন লগ থাকে, এপিআই কল লগ। এই এপিআই কল লগ যখন আমাদের রাখতে হয় তখন ইন প্যারালাল এটা কখন লগ, কখন সে রিকোয়েস্ট করলো, কখন সে রেসপন্স পাইলো, এই বিষয়গুলা লগ রাখার জন্য আমরা এখানে টাইম স্ট্যাম্পটা রাখবো। ভাই আরেকবার বলেন না প্লিজ। আচ্ছা, আমরা যখন কোনো একটা এপিআই কল করে, কে মূলত এপিআই কল করে হচ্ছে ক্লায়েন্ট। এখানে এপিআইটা কল করবে হচ্ছে ক্লায়েন্ট। যখন একটা ক্লায়েন্ট একটা এপিআই কল করবে তখন ওই এপিআই কলটা সে কখন করলো, আমার সিস্টেম থেকে কখন রেসপন্সটা গেল, ঠিক আছে, এই বিষয়গুলা ট্র্যাক রাখতে হয় বা এই বিষয়গুলা লগের মধ্যে রাখতে হয়। এপিআই কল লগ যেটাকে বলা হয় এপিআই কল লগ, সেটা আমরাও রাখি এবং সেটা ক্লায়েন্টেরও রাখা উচিত। আমি যেটা মনে করি আর কি, ক্লায়েন্টেরও রাখা উচিত। ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড হচ্ছে এই কলগুলার রেকর্ড রাখা। তো এই রেকর্ডগুলো রাখতে গেলে অনেক সময় হয়তো অডিট আসলে কোয়েশ্চন করতে পারে, অডিট বলতে পারে যে এই এপিআইটা কখন কল করা হয়েছে বা এটা রেসপন্স কখন গেল, এই টাইপের কিছু কোয়েশ্চন থাকে। এই কোয়েশ্চনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমরা এখানে টাইম স্ট্যাম্পটা রাখবো। বুঝা গেল? প্রত্যেকটা এপিআই এর একটা স্ট্যাটাস থাকে, এটা কি ওকে স্ট্যাটাস নাকি এটা কি ফেলিওর স্ট্যাটাস, বা এটা কি সাকসেস স্ট্যাটাস নাকি এটা ফেলিওর স্ট্যাটাস। তো এটার জন্য আমরা এখানে একটা স্ট্রিং রাখতেছি যেটার নাম হচ্ছে স্ট্যাটাস। আর প্রত্যেকটা স্ট্যাটাসেরই একটা স্ট্যান্ডার্ড কোড আছে, আমি এই কোডটা নিয়ে পরে বলতেছি, মানে এই রেসপন্স কোড জিনিসটা কি এটা আমি পরে বলতেছি। আর যদি সাকসেস রেসপন্স হয় তখন সেক্ষেত্রে আমাদের কিছু কন্টেন্ট দেখাতে হয়, সেটা আমি অবজেক্ট টাইপে রাখলাম। এবার আসি, আমাদের যদি লিস্ট টাইপের ডাটা প্রোভাইড করতে হয় তখন সেক্ষেত্রে আমাদের বলে দিতে হয় যে আমাদের এই লিস্টের মধ্যে কয়টা ডাটা আছে, নাম্বার অফ রো। নাম্বার অফ এলিমেন্ট, আরেকটা রাখতে পারি আমরা রো কাউন্ট। আরেকটা রাখতে পারি যদি কোনো এরর আসে তখন, এরর বলতে মনে করেন যদি কোনো ভ্যালিডেশন সংক্রান্ত এরর আসে বা বিন ভ্যালিডেশন সংক্রান্ত এরর আসে, সেটা আমরা প্রোভাইড করার জন্য এখানে আরেকটা এরর রেসপন্স ডিটিও নিব। এই এরর রেসপন্স ডিটিওর মধ্যে আমার দুটো ফিল্ড থাকবে, একটা হচ্ছে ফিল্ড নেম আর একটা হচ্ছে মেসেজ।
এখানেও আমার একটা মেসেজ থাকবে, প্রত্যেকটা এপিআইতে আমাদের মেসেজ দিতে হয়, একটা রিডেবল মেসেজ। আর এটাকে আমি ডাটা ক্লাস ডিক্লেয়ার করে দিলাম। আর এটাকে আমি আরেকটা নোটেশন দিব যেটার নাম হচ্ছে বিল্ডার, অর্থাৎ এটা একটা বিল্ডার ক্লাস। আমাদের এই টাইম স্ট্যাম্পটা অলওয়েজ ইনক্লুড হবে, জেসন ইনক্লুড অলওয়েজ, এটাকে আমরা অলওয়েজ ইনক্লুড করব। এটা অলওয়েজ থাকবে, এটা অলওয়েজ থাকবে। অর্থাৎ জেসনের মধ্যে আমার এরর রেসপন্স হোক বা ফেইলিওর রেসপন্স হোক, আমাদের যেগুলো অলওয়েজ ইনক্লুড বলতেছি এইগুলো অলওয়েজ থাকবে, এগুলা থাকতেই হবে। আর কন্টেন্ট হচ্ছে আমরা নর্মালি যদি কোনো সাকসেস রেসপন্স হয় তখনই দেখাবো, দ্যাট মিনস এটা নাল হলে তখন থাকবে না, এটা আমরা এখানে বলে দিই ইনক্লুড। যদি নট নাল হয় তখনই থাকবে। নাম্বার অফ এলিমেন্ট এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এগুলো হচ্ছে সাকসেস রেসপন্সের ক্ষেত্রে হয়, এটাও সাকসেস রেসপন্সের ক্ষেত্রে হয়। একইভাবে আমাদের এখানে ফিল্ড এরর অনেকগুলো থাকতে পারে। এটাও যদি আমাদের নট নাল হয় তখনই থাকবে। ঠিক একইভাবে আমি এটাকে একটা ডাটা অ্যানোটেশন আর বিল্ডার অ্যানোটেশন দিয়ে দিই। এখানে বিল্ডার অ্যানোটেশনটার কাজ কি কে বলতে পারবেন? রাকিব ভাই, বিল্ডার অ্যানোটেশনটার কাজ কি? জেসন আকারে বিল্ড করে দাও না, জেসন আকারে বিল্ড করে এরকম না, জেসন আকারে বিল্ড করে এরকম না। বিষয়টা হচ্ছে আমরা একটা অবজেক্ট বিভিন্ন ওয়েতে আমরা অবজেক্টের প্রপার্টিগুলো সেট করতে পারি। যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, নিউলি ক্রিয়েটেড অবজেক্ট, ওই অবজেক্টের মধ্যে আমরা বিভিন্নভাবে অবজেক্টটা সেট করতে পারি। তো এর মধ্যে আরেকটা পপুলার ওয়ে হচ্ছে বিল্ডার পদ্ধতিতে সেট করা। মানে এই প্রপার্টিগুলো আমি বিল্ডার পদ্ধতিতে সেট করব, সেটা আমরা পরবর্তীতে দেখব কিভাবে বিল্ডার পদ্ধতিতে সেট করা যায়। অথবা আমরা এখানে গেটার সেটারও রাখতে পারি, গেটার সেটারের মাধ্যমে সেট করা যায়, অথবা কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করা যায়। বিভিন্ন ওয়ে আছে, এর মধ্যে আরেকটা পপুলার ওয়ে হচ্ছে বিল্ডার ওয়ে। এখন আমি এখানে একটা ইউটিলিটি ক্লাস নেব। ইউটিল প্যাকেজের নাম দিলাম ইউটিলিটির মধ্যে আমরা ওই যে বিল্ডার যেগুলো ইউজ করছি এগুলোকে বিল্ড করব, অর্থাৎ রেসপন্স বিল্ডার নাম দিব রেসপন্স বিল্ডার। এই রেসপন্স বিল্ডারকে আমি একটা ফাইনাল ক্লাস হিসেবে ডিক্লেয়ার করি। আর এই রেসপন্স বিল্ডারের কনস্ট্রাক্টরটাকে আমি বন্ধ করে দিই, অর্থাৎ এই রেসপন্স বিল্ডার থেকে নিউ দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। এটাকে বন্ধ করে দিলাম, দ্যাট মিনস এখান থেকে নিউ দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। ফার্স্ট অফ অল আমি এরর রেসপন্সগুলো নিয়ে কাজ করি। এরর রেসপন্স যেমন আমরা এখানে বলছিলাম যে আমার দুই ধরনের এরর আসতে পারে, একটা ভ্যালিডেশন সংক্রান্ত এরর হতে পারে, অথবা আমার ওই মানে ডাটা ভ্যালিডেশন সংক্রান্ত এরর হতে পারে, অথবা বিন ভ্যালিডেশন সংক্রান্ত এরর হতে পারে। যদি বিন ভ্যালিডেশন সংক্রান্ত এরর হয় তখন সেটার জন্য আমরা এখানে একটা কাস্টম ডিটিও তৈরি করছিলাম,
ওই কাস্টম ডিটিউটার নাম দিয়েছিলাম ইরর রেসপন্স ডিটিউ। এই ইরর রেসপন্স ডিটিউর মধ্যে আমরা দুইটা ফিল্ড রাখছি, একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে মেসেজ। আচ্ছা, এই দুইটার মধ্যে আমি যে ইনক্লুড জেসনটা দিয়ে দিই, জেসন ইনক্লুড। এটা যদি ইরর থাকে তখনই আমরা অ্যাড করব, দ্যাট মিনস এটা নট নাল হবে। নন নাল। ঠিক একইভাবে এখানে আমরা সেম অ্যানোটেশনটা ধরাবো। পাবলিক স্ট্যাটিক ইরর রেসপন্স ডিটিও, এটার নাম দিলাম গেট কাস্টম রেসপন্স, গেট কাস্টম এরর। তো এখানে আমাদের যেটা প্রোভাইড করতে হবে, একটা বাইন্ডিং রেজাল্ট প্রোভাইড করতে হবে। বাইন্ডিং রেজাল্ট যখন আমরা এখানে প্রোভাইড করব তখন আমরা এখানে একটা লিস্ট অফ এরর পাবো। এখানে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করতেছি, ডিটিও লিস্ট, নিউ অ্যারে লিস্ট। এরপরে আমরা এখান থেকে রেজাল্ট থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ইরর গুলাকে ধরে নিব। তো রেজাল্ট থেকে ইরর পাওয়ার ওয়ে হচ্ছে বাইন্ডিং রেজাল্ট ডট গেট ফিল্ড ইরর্স। এখান থেকে আমরা ফিল্ডের ইরর গুলো পাবো। এটা হচ্ছে একটা অ্যারে লিস্ট, আমরা দেখে আসি। এটা হচ্ছে একটা লিস্ট অফ ফিল্ড ইরর, লিস্ট অফ ফিল্ড ইরর। তো এটার উপর আমরা একটা ইচ লুপ চালাবো, ফর ইচ ফিল্ড ইরর। লুপ চালানোর পরে আমরা এখানে যেটা করব, আমরা এখানে ওই ইরর রেসপন্স ডিটিউ এর একটা অবজেক্ট নিব, ইরর রেসপন্স ডিটিউ ইকুয়াল। এখন আমরা এই ইরর রেসপন্স ডিটিউটাকে একটা বিল্ডার ক্লাস বলছিলাম, দ্যাটস ওয়াই আমরা এখন এটা বিল্ড করব। ডট এখানে আমরা ওই ফিল্ডগুলা দিব, ফিল্ডের মধ্যে আমরা ফিল্ড কোনটা দিব, ফিল্ড পাবো হচ্ছে আমরা এখান থেকে ফিল্ড ইরর ডট এখান থেকে গেট ফিল্ড। ঠিক একইভাবে আমাদের এখানে মেসেজটাও দিতে হবে, ফিল্ড ইরর ডট গেট ডিফল্ট মেসেজ। গেট ডিফল্ট মেসেজ বলতে যেটা বোঝায়, আমরা ওই যে এখানে যে ভ্যালিডেশন গুলো করি, আমি মনে হয় ইউজারের মধ্যে একটা ভ্যালিডেশন দিয়েছিলাম যে নেম ইজ ম্যান্ডেটরি, এগুলাকে বলা হয় ডিফল্ট মেসেজ। আমি এখানে ফিল্ড ইরর থেকে ডিফল্ট মেসেজটা নিলাম, দেন এটাকে বিল্ড করলাম। দ্যাট মিন্স আমার এখন অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এই অবজেক্টটাকে আমরা লিস্টের মধ্যে ঢোকাবো, এবং ফাইনালি আমরা এটাকে রিটার্ন করব, ডিটিও লিস্ট। এটাকে আমরা প্রাইভেট আকারে রাখি,
প্রাইভেট মেথড, এটা বাইরের থেকে অ্যাক্সেস দিব না। পাবলিক স্ট্যাটিক। এবার আমরা রেসপন্সটাকে আমরা প্রথমে এরর রেসপন্স গুলো দেখে আসি। রেসপন্স গেট ফেলিওর রেসপন্স। ফেলিওর রেসপন্সের মধ্যে প্রথমে আমরা যদি বিন ভ্যালিডেশন সংক্রান্ত কোন এরর থাকে সেটাকে আমরা ধরে নিব। তো বিন ভ্যালিডেশন সংক্রান্ত এরর থাকলে আমাদের এখানে বাইন্ডিং রেজাল্টটা পাস করতে হবে, রেজাল্ট। আর এখানে আমরা মেসেজটা পাস করব। তো এখানে আমাদের ঠিক একইভাবে রিটার্ন করতে হবে, রিটার্ন রেসপন্স ডট বিল্ডার ডট মেসেজ, মেসেজের মধ্যে মেসেজটা পাস করে দিলাম, ডট ইরর্স। ইরর্স এর মধ্যে আমরা ওই কাস্টম গেট কাস্টম ইররটাকে কল করব। গেট কাস্টম ইররের মধ্যে আমাদের একটা বাইন্ডিং রেজাল্ট দিতে হয়, আমরা সেটা দিয়ে দিচ্ছি। এই ইররটা হচ্ছে একটা, এই ইরর হচ্ছে লিস্ট অফ ইররটা হচ্ছে কি লিস্ট অফ ইরর রেসপন্স ডিটিউ। আমরা এখানে সেই ইরর রেসপন্স ডিটিউটাই ইয়া করতেছি, রিটার্ন করতেছি। স্ট্যাটাস, স্ট্যাটাসটা আমরা এখান থেকে দিব। স্ট্যাটাস হচ্ছে একটা স্ট্রিং, এটাকে আমরা দিয়ে দিচ্ছি বেট রিকোয়েস্ট http স্ট্যাটাস ডট বেট রিকোয়েস্ট ডট গেট রিজন পার্টস। গেট রিজন পার্টস মূলত একটা স্ট্রিং রিটার্ন করে, ডট। এরপর আমাদের যেটা স্ট্যাটাস কোডটা দিতে হবে, ডট ভ্যালু। তারপরে আমাদের এখানে আর কি বাকি আছে, কন্টেন্ট, নাম্বার অফ এলিমেন্ট, এগুলো প্রয়োজন নাই। স্ট্যাটাস কোড দিলাম, স্ট্যাটাস দিলাম, এরর দিলাম, মেসেজ দিলাম। টাইম স্ট্যাম্পটা দিতে বাকি আছে, টাইম স্ট্যাম্পটা দিয়ে দিই। টাইম স্পেন্ড ইনক্লুডেড ডট গেট টাইম। এটাকে আমরা বিল্ডারটাকে অবশ্যই একটা বিল্ড করতে হয়, বিল্ড না করলে সেই অবজেক্টটা ক্রিয়েট হয় না। দ্যাটস ওয়াই আমরা এখানে বিল্ডার ডট বিল্ড সবগুলা দিয়ে তারপরে বিল্ড। এবার আমরা এখানে যেটা করব, এই স্ট্যাটাসটা আমরা নিজেরাই পাস করে দিব এবং নিজেরাই কাস্টম মেসেজ দিব। ফেইলিউর রেসপন্স আমাদের হয়ে গেল, এবার আমরা সাকসেস রেসপন্স লিখব।
রেকর্ডিং হচ্ছে তো রাইট? বুঝিনি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রাইট। দেখ তারপরে মিস করবো না, অন্য দেখে বলবো। নাম্বার অফ এলিমেন্ট, এখানে আমরা নাম্বার অফ এলিমেন্ট দেব। এরপর হচ্ছে রো কাউন্ট। আমাদের রেসপন্স বিল্ডার ক্লাসটা আমরা ক্রিয়েট করে ফেলছি। এটা মূলত একটা ইউটিলিটি ক্লাস। এই ক্লাসটাকে আমরা মূলত ইউজ করব, আমরা এগুলার ইউজ করব না, এগুলাকার মূলত ইউজ করতেছি না। আমরা সব জায়গায় এই ক্লাসটাকে ইউজ করে আমরা রেসপন্স জেনারেট করব। এখান থেকে আমরা যে মেথডগুলো ইউজ করব সেগুলো হচ্ছে এগুলা, যেগুলো আমাদের পাবলিক করা আছে। পাবলিক মেথডগুলো আমরা ইউজ করতে পারবো, বাট প্রাইভেট মেথডটা তো আমরা ইউজ করতে পারবো না, এটা ইউজ করব না। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখে আসবো, এখানে নতুন একটা আমরা ক্রিয়েট করতে পারি মডেল। মডেলের নাম দিলাম প্রোডাক্ট। আর এখানে আমি আরেকটা ক্লাস নিব, যেটার নাম দিব বেস মডেল। মূলত এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটাকে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে দিলাম। এবং এই বেস মডেলের মধ্যে আমরা এই প্রপার্টি ওই প্রপার্টি গুলোই রাখবো যেগুলো হচ্ছে সবগুলা মডেলের মধ্যে আমার কমনলি ইউজ হবে। যেমন আমরা জানি প্রত্যেকটা মডেলের মধ্যে আমার আইডি লাগবে, তাহলে আমি এটা এখানে দিয়ে দিই। আইডি লাগবে সেটা এখানে দিয়ে দিলাম, আর এটা একটা ডাটা ক্লাস ডিক্লেয়ার করে দিই আমি। এরপরে আমরা জানি আহ, আমরা যারা মূলত রিয়েল লাইফে কাজ করি তখন আমরা দেখতে পাই যে কোনো একটা এন্টিটি যখন ক্রিয়েট হয়, এই ক্রিয়েটেড এটা কে ক্রিয়েট করলো বা কখন ক্রিয়েট হলো, এই ট্র্যাক গুলো রাখা লাগে। দ্যাটস ওয়াই আমি এখানে দুইটা ফিল্ড নিচ্ছি, প্রাইভেট টেস্টিং ক্রিয়েটেড বাই, প্রাইভেট ডেট ক্রিয়েটেড এট। আমরা জানি যখন আমরা ডেট ইউজ করব তখন আমাদের এখানে একটা টেম্পোরাল টাইপ বলে দিতে হবে। এটা কি হবে? টেম্পোরাল টেম্পোরাল টাইপ ডেট টাইপ। টাইম স্ট্যাম্প। তারপরে এটা আপডেটেড বাই আপডেটেড এগুলো আমরা দিয়ে দিই। দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা এখানে আমাদের পরবর্তী কষ্টটুকু কমানোর জন্য আমরা এখানে কিছু জিনিস সেট করে দিব।
ভাইয়া টেম্পোরাল অ্যানোটেশনটা কেন নিলাম? টেম্পোরাল অ্যানোটেশনটা নিতে হয় আমরা যখন একটা ডেট টাইম ইউজ করি, ডেটটা আমার আসলে কোন টাইপের হবে, এটা কি টাইম স্ট্যাম্প হিসেবে সেভ করব, নাকি শুধু ডেট হিসেবে সেভ করব, নাকি শুধু টাইম সেভ করব। এখানে আমাদের তিন ধরনের অপশন থাকে। আমরা চাইলে শুধু ডেট সেভ করতে পারি, আমরা চাইলে টাইম সেভ করতে পারি, অথবা আমরা চাইলে টাইম স্ট্যাম্প সেভ করতে পারি। আমরা যেটা সেভ করব সেটা কোন টাইপের হবে সেটা আমাদের বলে দিতে হবে। বুঝা গেল? হ্যাঁ, জি ভাইয়া, জি জি। এরপরে আমি এখানে আরো কিছু অ্যানোটেশন অ্যাড করতেছি। এটা রেড কলাম, এটাকে বলে দিলাম আপডেটেবল ফলস, অর্থাৎ এটা কোনো সময় আপডেট করা যাবে না। ক্রিয়েটেড বাই এবং ক্রিয়েটেড এট, এটাকে আমি আপডেট করতে দিব না।